الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমি যদি কখনো তায়েফে যাই আমি যদি কখনো তায়েফে যাই বলবো বালিকে ডেকে নবীজির রক্ত ঝরল কোথায় বলে দাও তাও আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজিরিন মুহতারাম ধর্মপ্রাণ মুসলমান তাওহীদি মুসলিম জনতা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সকলের প্রতি আবার আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সোনাতলী কবরস্থান উন্নয়ন কল্পের তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আসতে পেরেছি এবং এই কোরআনের সুন্দর বাগান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাজানোর তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই
তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, নবিকুলের শিরোমণি, নবীদের শ্রেষ্ঠ নবী, দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, খাতামান নবিয়্যিন, যিনি অন্ধকারে দেখিয়েছেন আলোর গতি, করেছেন ইমামতি, সমাজের সমাজপতি, রাষ্ট্রের রাষ্ট্রপতি, যুদ্ধের সেনাপতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে একটু আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আজকে আমরা যেখানে বসে আছি, আমাদের কাছে মনে হচ্ছে এটা সোনাতলী পুকুরপাড় মসজিদের সামনে কোনো একটা ধান ক্ষেত, কিন্তু আসলে তা নয়। এটি হচ্ছে আল্লাহর বানানো জান্নাতের একটি অংশ। বজুর বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেননা এখানে কোরআনের আলোচনা হবে, আল্লাহর জিকির হবে। আল্লাহ রাব্বুল আলামিন চান আল্লাহর এই জমিনে কিছু বৈঠক হোক, যেই বৈঠকগুলো হবে আল্লাহর জিকিরের। কিছু বৈঠক হোক যেই বৈঠকে আলোচনা হবে কোরআনের। কিছু বৈঠক হোক যেই বৈঠকের আলোচনা হবে দ্বীনি আলোচনা, যেই বৈঠকে আলোচনা হবে আল্লাহর আলোচনা। তো এইরকম একটা আলোচনায় আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, যারা রাস্তাঘাটে বসে আছেন বলেন তো এরা কি খুশি হয়েছে? যারা দোকানপাটে দাঁড়ায় আছে এরা কি খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? খুশি হইলে তো আজকের এই কোরআনের মাহফিলে থাকতো, এই প্যান্ডেলের নিচে থাকতো, কি বলেন? তাই না? খুশি নাই দেখে তো দোকানে ঘুরতেছে, যেখানে কোনো লাভ নাই। বলেন তো এই কোরআনের প্যান্ডেলে বসলে লাভ আছে না নাই? আছে না নাই? কি লাভ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্যান্ডেলে বসতে দিবেন? কি সওয়াব, কি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন? আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন, যেই ফেরেশতাগুলো সারা দুনিয়া পরিভ্রমণ করে আর খুঁজে খুঁজে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন বান্দাগুলো আল্লাহর জিকিরে করে, আল্লাহর কোরআনের আলোচনায় বসে আছে, আল্লাহর নামের পবিত্রতা ঘোষণা করে। ওই ফেরেশতাগুলো যখন কোনো মজলিস দেখতে পায়, যেই মজলিসের ভিতরে আল্লাহর কোরআনের আলোচনা হয়, আল্লাহর নবী বলেন ওই ফেরেশতার দলেরা তাদেরকে যেই নূরের পাখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই প্যান্ডেলের উপরে, ওই মানুষদের উপরে ওই ফেরেশতাদের পাখাগুলো তারা ওই মানুষদেরকে পরিবেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতারা, তোমরা যেই প্যান্ডেলের ভিতরে যেই আলোচনায় তোমরা মানুষদেরকে আমার নূরের পাখা দ্বারা তোমরা ছায়া দিলে, পরিবেষ্টন করলে, ওই আলোচনার ভিতরে, ওই জিকিরের ভিতরে ওই মানুষগুলো কি করতেছে, কি করে, মুখ দিয়ে কি বলে? ফেরেশতারা এবার আল্লাহকে বলে, রব্বুল আলামিন, ওই যে দিনই আলোচনা হচ্ছে, ওই যে মানুষগুলো একত্রিত হয়ে বসে আছে, ওই মানুষগুলো আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে, আপনি আল্লাহর প্রশংসা করতেছে, আপনি আল্লাহর গুণগান করতেছে। এবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা শোনো, ওই যে মানুষগুলো আমি আল্লাহর প্রশংসা করতেছে, গুণগান করতেছে, একটু বলো তো ওই মানুষগুলো কি আমি আল্লাহকে দেখেছে কিনা? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ওই মানুষগুলো কোনোদিন আপনাকে দেখে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই বান্দাগুলো যদি আমি আল্লাহকে দেখতে পেত, এবার বলো ওই বান্দাগুলো কি করত? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনাকে যদি তারা দেখতে পেত, আজকে যেই পরিমাণ পবিত্রতা ঘোষণা করছে, আজকে যেই পরিমাণ জিকির করতেছে, আজকে যেই পরিমাণ গুণগান আপনার গাইতেছে, রব্বুল আলামিন আপনাকে যদি দেখতে পেত, আরো বেশি বেশি করে আপনার পবিত্রতা ঘোষণা করত। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, ওই যে বান্দাগুলো ঠান্ডার ভিতরে শীতের কাপড় গায়ে দিয়ে প্যান্ডেলের নিচে ছত্রছায়া একত্রিত হয়ে
আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে। তাকিয়ে দেখো মুখ দিয়ে কিছু কিছু বান্দাগুলো কি কি যেন বলতেছে, আমার কাছে কি চায়। ফেরেশতারা আবার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার ওই বান্দাগুলো তোমার কাছে জান্নাত চায়। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা ওই যে বান্দাগুলো জান্নাত চাইতেছে আমার কাছে, তারা কি কখনো জান্নাত দেখেছে কিনা? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তারা কখনো জান্নাত দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, জান্নাত যদি দেখতো তারা কি করত? ফেরেশতারা বলে, যদি তারা জান্নাত দেখতো রব্বুল আলামিন আজকে যে পরিমাণে জান্নাতের আশা করত, জান্নাতের জন্য কাজ করে, জান্নাত দেখলে এর চাইতে বেশি পরিমাণে কাজ করত, জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাগুলো দেখো কি থেকে পানা চায়, কি থেকে আশ্রয় চায়, চোখে পানি কেন? এবার ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার জাহান্নাম থেকে তারা পানা চায়। রব্বুল আলামিন বলে, জাহান্নাম তারা দেখেছে কিনা? ফেরেশতারা বলে, জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলে, জান্নাত জাহান্নাম যদি দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতা বলে, জাহান্নাম যদি দেখতে পেত তাহলে তারা জাহান্নাম থেকে তারা পানাহ চাইতো, অনেক বেশি বেশি আল্লাহর ইবাদত করত, যাতে করে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে। এবার রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমারও ফেরেশতারা তোমরা শোনো, যেই বান্দাগুলো দুনিয়াতে একত্রিত হয়ে আমার পবিত্রতা ঘোষণা করতেছে, ওই বান্দাগুলো আমাকে দেখে নাই। যেই জান্নাত তারা চায় সেই জান্নাত দেখে নাই, জান্নাতের কথা শুনেছে। যেই জাহান্নাম থেকে পানাহ চায় সেই জাহান্নাম দেখে নাই, জাহান্নাম থেকে আশ্রয় চায়। ও আসমানের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন ওইখানে যত বান্দা বসে আছে সকল বান্দাদেরকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমরা যারা এখানে বসে আছি আমাদেরকে মাফ করে দিবেন কে? সুতরাং যারা দোকানে বসে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, বলেন তো এই সওয়াবের অধিকারী কি তারা হবে? কথা বলেন, হবে? এই সওয়াবের অধিকারী যদি হতে চাই এই প্যান্ডেলের নিচে বসার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, যারা আমরা বসে আছি একটু দয়া করে সামনের দিকে কি এগিয়ে বসা যাবে না? একটু দয়া করে সামনে চলে আসেন। যারা বসছেন তো না চলে যাওয়ার ধান্দা আছে আপনাদের? চলে যাওয়ার ধান্দা আছে? তাহলে একটু সামনে চলে আসেন, একটু সামনের দিকে আসেন, আমরা পরিবেশটাকে একটু সুন্দর করি। কি বলেন? দূর দূরান্ত থেকে অনেক মেহমান আমাদের মাঝে এসেছে, আমাদের এলাকায় এসেছে, আমরা যদি সুন্দর পরিবেশ দিতে না পারি বলেন তারাও খুশি হবে না। মুসাফির যদি খুশি না হয় আল্লাহও তো খুশি হবে না। আল্লাহ যদি খুশি না হয় এই যে ফজিলত রাসূল বলেছেন, এই ফজিলত, এই সওয়াব, এই নেকি কি আমরা পাবো বলেন? তাহলে পরিবেশ সুন্দর করার দরকার আছে না নাই? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ওই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি বসেছে যে মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, তোমার আলোচনা শোনার উদ্দেশ্যে আসে নাই, জিকিরের উদ্দেশ্যে আসে নাই, রাস্তা দিয়ে যাইতেছে, প্যান্ডেল দেখে বসে গিয়েছে, তার জন্য তুমি কি করবে? রব্বুল আলামিন বলেন, কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআন যেখানে তেলাওয়াত হয়, আমি রব্বুল আলামিন রহমত নাজিল করি। সুতরাং ওই বান্দা যেই উদ্দেশ্যে আসুক না কেন, আমার জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে বসার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দেব। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার জমিনে যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা যখন হয়, কোরআনের জিকির যখন হয়, এই কোরআন তেলাওয়াত গুলো যারা নীরবতা পালন করে শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সমস্ত বান্দা বান্দির উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। এখানে উদ্দেশ্য যাই থাকুক, কোরআনের মজলিসে, কোরআনের প্যান্ডেলে, কোরআনের আলোচনায় বসলে আপনার উপরে আসমান থেকে রহমত নাজিল করবেন কে?
কথা বলেন, কে নাজিল করবেন? তাহলে এখানে বসার দরকার আছে না নাই? আমি উদারত আহ্বান করব, যারা এখনো প্যান্ডেলের বাহিরে এবং বিভিন্ন দোকান পাটে বসে আছেন, মেহেরবানি করে আপনারা এই প্যান্ডেলে বসে যান, প্যান্ডেলে চলে আসেন। এই প্যান্ডেলের রহমত আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দুইটা কাজের কথা বলেছেন। দুইটা কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার যত ত্রুটিযুক্ত আমল আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলো ত্রুটি মুক্ত করে দেব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যত আমল, যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব ওই বান্দা যদি দুইটা কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربري الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ত্রুটিযুক্ত আমলগুলোকে ত্রুটি মুক্ত করে দেব। শুধু তাই নয়, তোমাদের জীবনের সমস্ত গুনার খাতাগুলোকে আমি মাফ করে দেব। এক নম্বর কাজ হলো ভয় করতে হবে কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে যদি ভয় করেন, অহংকার করা যাবে কি? গীবত করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, প্রতারণা করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না যদি আল্লাহকে ভয় করেন। কি বলেন? আল্লাহকে যদি ভয় করেন, ভাইয়ের হক মেরে খাওয়া যাবে। আল্লাহকে যদি ভয় করেন, ওজনে কম দেওয়া যাবে। তার মানে আমরা সবাই করি আর মুখে বলি আল্লাহকে ভয় করি, ভয় ভয় হয় না। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, ত্রুটিযুক্ত আমলগুলোকে ত্রুটি মুক্ত করে দেবেন কে? প্রতারণা করার দরকার নাই, মানুষকে ঠকানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলো যখন বিপদে পড়বে, সংকটে পড়বে, মুসিবতে পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাকওয়া থাকার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে, সকল সংকট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে উত্তরণের পথ বের করে দেব। শুধু তাই নাই, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা আল্লাহকে যদি ভয় করে, মানুষের সাথে প্রতারণার দরকার নাই, মানুষকে ঠকানোর দরকার নাই, ভাইয়ের হক মেরে খাওয়ার দরকার নাই, বোনের হক মেরে খাওয়ার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করে নাই এমন জায়গা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে যদি ভয় করেন, প্রতারণা করা যাবে? কথা কয় না, প্রতারণা করা যাবে? প্রতারণাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফাবিয ইলাইহিম আলা সাওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি দুনিয়াতেই দেখতে পাও কোনো বান্দা
প্রতারণা করবে, অঙ্গীকার ভঙ্গ করবে, চুক্তি ভঙ্গ করবে, তাহলে তোমরাও তাদের সাথে চুক্তি ভঙ্গ করো, যাতে করে সমান সমান হয়ে যায়। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রতারণাকারীকে, চুক্তি ভঙ্গকারীকে, প্রতিশ্রুতি ভঙ্গকারীকে পছন্দ করে না। প্রতারণাকারীকে আল্লাহ পছন্দ করে? প্রতারণা কে করে? ইমাম সাহেব প্রতারণা করতে পারে কি পারে না? সভাপতি সাহেব প্রতারণা করতে পারে, সমাজের মেম্বার প্রতারণা করতে পারে, চেয়ারম্যান মেম্বার প্রতারণা করতে পারে, এমপি মন্ত্রী যারা আছে এরাও প্রতারণা করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? ভোটের সময় যেই প্রতিশ্রুতি দেয়, ভোট পার হয়ে গিয়ে বলেন এই প্রতিশ্রুতি কি আমরা পাই? এরাও প্রতারণা করে কি করে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি দেখতে পাও এরা ভোট নেওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে, সমাজের ইমাম হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে প্রতারণা করবে, তার আগেই তোমরা তাদেরকে বয়কট করো। ঘোষণাকার, ঘোষণাকার। এই জন্য যেখানে দেখতে পারবো দোকানদার থেকে শুরু করে কুলি মজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাসওয়ালা, ট্রাকওয়ালা, চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, সরকার, যাদেরকেই দেখতে পারবো যারা প্রতারণা করবে, এদেরকে বয়কট করার দরকার আছে না নাই? আছে না নাই? আগেই বয়কট করতে বলছে। বয়কট না করে তাদেরকে সামনে নিয়ে এসে কাঁদবেন, এই কান্না আল্লাহর দরবারে যাবে? আগেই আল্লাহ বয়কট করতে বলছে। আল্লাহ তাদেরকে পছন্দ করে না, এজন্য বলছে বয়কট করে দাও। তাহলে আল্লাহ যাকে পছন্দ করে না, আপনি তাকে পছন্দ করতেছেন, আল্লাহর বিরুদ্ধে যাইতেছেন, আর সমাজে শান্তি চান, সমাজে শান্তি চান, রাষ্ট্রে শান্তি চান, বলেন তো শান্তি কি আসবে? কেননা গেছেন আপনি শান্তির বিপরীতে, শান্তি কখনো ঘরে আসবে? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে 3 শ্রেণীর ব্যক্তির ব্যাপারে মামলা দায়ের করবে। কয় শ্রেণীর ব্যাপারে? 3 শ্রেণীর ব্যাপারে মামলা দায়ের করবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মামলা দায়ের করবে। قال الله ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أعطى بي ثم غدر। 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মামলা দায়ের করবে। 1 নাম্বার হলো রাজুলুন আতা বি সুম্মা গাদার, ওই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহর নামে প্রতিশ্রুতি করলো, আল্লাহর নামে ওয়াদা করলো, সেই ওয়াদাকে ভঙ্গ করলো, প্রতিশ্রুতিকে ভঙ্গ করলো, মানুষের সাথে প্রতারণা করলো। ভোটের আগে বললো আমি এটা করে দেব, ভোট নেওয়ার পরে আর খবর নাই। ইমাম হওয়ার পরে বললো এটা করবো, আর খবর নাই। দোকানদার বললো ভালো জিনিস দিব, ভালো জিনিসের দাম নিল, ভালো জিনিস দিল না। এই রকম প্রতারণা, ওয়াদা ভঙ্গ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের নামে বাদী হয়ে নিজে মামলা দায়ের করবে। তাহলে এই মামলার আসামি যদি আমরা হই, বলেন তো জাহান্নাম ছাড়া কোনো উপায় আমাদের আছে? তা এই মামলার আসামি কারা কারা হবেন? হাত তুলে আল্লাহ